সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, মঞ্চে আছেন আমাদের এই এলাকার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন আলিয়ার গুরুজন, মুরব্বিয়ান ইকরাম, বিশেষ ব্যক্তিবর্গ, হিন্দু মুসলিম ভাইয়েরা, আপনাদের শুভেচ্ছা থাকলো আমার পক্ষ থেকে। সম্মানিত ভাই সাহেব, ডাক্তার মাসুদ ফরাজি আমার খুব খুব ছোট ভাই। একসময় আমাদের গ্রুপ থাকতো, আমরা একাত্তর উঠাবসা করতাম। আমি মাসুদকে দারুণ ভাবে স্নেহ করি। তো ডাক্তার মাসুদ যে কথাটা বলেছেন, কিন্তু ওই কথাটা মনে নাই। আমি তাকে চিনি, আমার এতটাই মনে আছে, কিন্তু তার কি উপকার করেছিলাম এটি কিন্তু আমার মনে নেই। আমি বলতে চাইছিলাম যে আমি আপনাদের সুখে দুঃখে ভাই হিসেবে আপনাদের সাথে আমি থাকতে। ইলেকশন আশা করি হবে, কখন কি হয় না হয় এটা কোনো বিষয় না। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আপনারা আমাকে আপনাদের বিপদে কি সুখে আমাকে স্মরণ করবেন, আমি আপনাদেরকে হাজির থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের যখন যে অবস্থায় থাকি আপনাদের ডাকে আমি সাড়া দেব। আমার ইলেকশনে কি হবে না হবে সেইটা পরের ব্যাপার, কিন্তু মানুষ হিসাবে, আপনাদের ভাই হিসেবে আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনারা যখন প্রয়োজন হয়, আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে হোক, আপনার সরাসরি হোক, যদি আমার কাছে যান বা আমার কাছে কোনো কথা বলেন, আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের আমদারটা রক্ষা করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। এইখানে যেহেতু হিন্দু মুসলিম সবাই আছেন, এজন্য আমি আমার লোকটা সামলাইতে পারতেছি না। কেউ কিছু মনে করবেন না। আমি আপনাদের আমার দলের দিয়ে একটা কথা বলতে চাই। অনেকে জামাত ইসলামীকে খুব ভয় পায়, যে মনে করে এরা মুসলমানদের দল, যদি এরা ক্ষমতা আসে হিন্দুরা ইনসাফ পাবে না। আমি চ্যালেঞ্জ করলাম ইনশাআল্লাহ, যদি জামাত ইসলামী কখনো এই দেশ পরিচালনার সুযোগ পায়, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা সবচাইতে বেশি খুশি হবেন। আমরা যে আচার ব্যবহার করব, আমরা যে ব্যবস্থা আল্লাহ রসুল করে গেছেন, সেই ব্যবস্থায় সর্বোচ্চ সুবিধা পাবেন আমাদের হিন্দু ভাইয়েরা। সম্মানিত ভাই সাহেব, আমাদের হিন্দু ভাইদেরকে অনেকে সংখ্যালঘু বলেন, আমরা এই কথাটা স্বীকার করি না। বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমানের কথা শুনেছেন, আপনার ফেসবুকে দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। আমাদের আমিরের জামাত বলেছেন জন্য বাংলাদেশে কোন সংখ্যা গুরু, সংখ্যা লঘু নাই। এখানে আমরা পরস্পরের ভাই, সবাই আমাদের ভাই। হিন্দুরা আমাদের ভাই, মুসলমানরা আমাদের ভাই, খ্রিস্টান বৌদ্ধ থাকলে তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী। কি ভাই, আমরা মিলেমিশে আছি না? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা জামাত ইসলামী কেমন, এটা আপনার আশেপাশে জামাত ইসলামীর লোক দেখে মূল্যায়ন করবেন। জামাত ইসলামী কখনো দুর্নীতি করে না, কখনো সন্ত্রাস করে না, মধ্যে থাকবে না। কেউ কারো দ্বারা মজলুম হবে না, কেউ কারো প্রতি জুলুম করবে না। জুলুম করলে তার যথাযথ ব্যবস্থা হবে। আমাদের দেশে দুঃখজনক, আমাদের দেশে আইন বেচাকিনি হয়, বিচার বেচাকিনি হয়। জামাত ইসলামী আসলে বিচার ব্যবস্থা বেচাকিনি হতে পারবে না। আমাদের দেশে বিচার ব্যবস্থা সিন্ডিকেট করা হয়, ওই ধরনের কোন সিন্ডিকেট করা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা পরকালকে ভয় করে চলি। ভাই, আমরা যে যে ধর্মেই থাকি, কোন ধর্মেরই মূলনীতি খারাপ না। একজন হিন্দু যদি তার ধর্ম নিয়ে চলে,
তার দ্বারা তার কোনো প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে না। একজন মুসলমান যদি তার কোরআন হাদিস মেনে চলে, তার দ্বারা তার প্রতিবেশী কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই শিক্ষা মুসলমানদের কোরআন এবং হাদিসে দেয় না। এই শিক্ষা হিন্দু শাস্ত্র দেয় না তাদেরকে, যে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে, কেউ ক্ষতি করবে। এই শিক্ষা ক্ষমতা আসে, আলহামদুলিল্লাহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে ভাইজান। আরো উদাহরণ আছে জামাত ইসলামের ব্যাপারে। মনে করে যে জামাত ইসলামী আনলে হুজুরে যদি ক্ষমতা হয়, মহিলারা পাইলে কি করবে না, এরকম কথাবার্তা। সেজন্য শরিয়াত যার যতটুকু অধিকার দিচ্ছে সে ততটুকু অধিকার ভোগ করবে। পর্দার কথা মনে পড়লে আমরা মহিলাদের দিকে তাকাই কেন? পর্দা পুরুষেরও করতে হবে, পুরুষের প্রতিও খরচ, শুধু বোনদের প্রতি খরচ না। পর্দা যদি মেনে চলে, সব পুরুষের জন্য কল্যাণকর, সব নারীদের জন্য কল্যাণকর। কি বলেন ভাই? সবার জন্য কল্যাণকর। সুতরাং আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আসুন আমরা এমন একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করি। আমরা তো বিচার পাই না, আর এক জায়গায় গেলে সেখানে বিচার পাই না, ওই থানায় গেলে আমরা বিচার পাই না। যারা পাওয়ার তারাই, যাদের গায়ে শক্তি বেশি, তারাই পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করে। জামাতি সাপোর্ট করে না, এগুলো করবে না। কোন জামাত ইসলামী নেতার বিরুদ্ধে, কোন কর্মীর বিরুদ্ধে কোন চাঁদাবাজির অভিযোগ নাই ইনশাআল্লাহ, কোন দখলদারিত্বের অভিযোগ নাই, কোন হিংসা বিদ্বেষের অভিযোগ নাই। এটা করে না, কারণ আমরা যা করি পরকালকে চিন্তা করে করি। বলেছি আপনাদের এই গণ উন্নয়নের পাশে যে মসজিদটা আছে, এই মসজিদ, এখান থেকে এখানে আমি হাত মিলিয়ে গেছি, এখানে যারা জানাইছি কি ভাই এই দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে একটু সালাম জানাইবেন। ভোটের যদি চিন্তা করি তাহলে মা বোনটা অর্ধেক না ভাই, তো তাদেরকে সালাম না জানাইলে তারা আমার কথা কি চিন্তা করবে? আমাকে তাদের জানার দরকার আছে না, বুঝার প্রয়োজন আছে না? এই জন্য তাদেরকে আমার সালাম জানাইবেন। কেমন?